নমস্কার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। আজকে 3রা জুন, আমি বিকেলবেলা বসেছি। আমি তো সঙ্গে সঙ্গেই করি। তোমরা আশা করি ভালো আছো। দিকে দিকে সমস্ত অনেক রকম খবর আসছে, কত ছেলে মেয়ে মারা যাচ্ছে, কত মার খোল খালি হয়ে যাচ্ছে। এই প্রত্যেকবার ভোটের পর যে এরকমভাবে মারধর করা, এইভাবে মারা যাওয়া, মানে কী লাভ হয় এতে? কে কাকে বিয়ে করলো, কি করলো, যত নোংরামোগুলোকে তুলে ধরছে। ইস বাপরে, আমি মানে ভাল লাগছে না যেন। ভোটটা যেন একটা বিভীষিকা হয়ে গেছে, বিশেষ করে ভোট পরবর্তী সময়টা। কে বাঁচবে, কে সব বাড়ি থেকে পালিয়ে যেতে হচ্ছে, অন্য জায়গায় থাকতে হচ্ছে তাদের। তাদের বাড়ির লোকগুলোর কী অবস্থা, মা বউয়ের কী অবস্থা, বাবার যে বাচ্চাগুলো, বাবাকে কোথায় নিয়ে গিয়ে ঢুকিয়ে রাখা হয়েছে। কী সমাজ আমাদের একটা তৈরি হচ্ছে। এটা আমরা ছোটোবেলাও হয়েছে, সিপিএমের আমলে প্রচণ্ড হয়েছে। যারা সিপিএম ছিল না, আমরা তো কোনোদিন ভোট দিতে পারিনি, প্রচণ্ড হয়েছে। এবং সব জায়গায় সিপিএমের ক্যাডার, এখন সিপিএম যতই বড় বড় কথা বলুক, সব জায়গায় সিপিএমের ক্যাডাররা বসতো। মানে কোথাও কোনো সরকারি চাকরিতে, সরকারি স্কুলে সিপিএম ছাড়া কেউ পেত না। খুব পেত। এসএসসি পরীক্ষা দিত, কিন্তু ছেকে সিপিএম তুলে নিত। চাকরি পাওয়ার জন্য অনেকে সিপিএম হয়েও যেত। সব মানে এই দেশটার মতো, বাংলার মতো, মানে বাংলা কেন, গোটা ইন্ডিয়ার যে মতো এত করাপ্টেড দেশ বোধহয় আর নেই। এত টাকা নিয়ে যারা বিদেশে পালিয়ে গেল, তাদের বিরুদ্ধে কি তদন্ত হচ্ছে সেটা একবার জিজ্ঞেস করতে ইচ্ছে করে। তাদেরকে কি এখনো ধরা গেল না? কি হলো নীরব মোদী, কি হলো মেরুল নাকি যারা হিরে ব্যবসায়ীগুলো, রিজার্ভ ব্যাংক শূন্য করে দিয়ে চলে গেল। আদানি বাড়িতে তো ইডি যায় না কখনো। তা বলে যে এখানে যেটা করছে, 17-18টা করে এক একজনের বাড়ি দেখাচ্ছে, আমরাও দেখছি, হয়তো সত্যি বা নিশ্চয়ই সত্যি যা করেছে সেটা যে ভালো তা না, তা বলছি না, কিন্তু ভালো মন্দ দুদিকেই আছে। কাদের ওপর ভরসা করবো সেটাই আমি বলছি। আর সত্যি একটা নতুন দল, নতুন তৃণমূলের ছেলে যদি কেউ জন্মান, তাহলে সত্যিই ভালো হয়। সিপিএম তো ডুবে গেল, কংগ্রেসও সে ততই বছর অবস্থা, তৃণমূলও আর মাথা তুলে কোনো দিন দাঁড়াতে পারবে বলে মনে হয় না, যা কাণ্ড করেছে। আর একমাত্র বিজেপি স্ট্রং আছে। এবার দেখা যাক বিজেপির এগেনস্টে যদি কোনো পার্টি উঠে আসতে তো হবেই কাউকে না কাউকে। এটা তো এখন একতন্ত্র দেশ না, এটা গণতান্ত্রিক দেশ। যাক, আমার এত পার্টি পলিটিক্স নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। শুধু আমার মনে হয় যে এত মারপিট না করাই ভালো। ঘরের ছেলেকে ঘরে ফিরতে দাও। দিন সবারই আসে, কাজে মেরে আজকে যান মেরে ফেলে বা থেতলে ফেলে বা তাকে আধমরা করে তাকে বিছানায় এমনভাবে মারছো, বিছানায় শুয়ে যাচ্ছে, এই দিনটা যে করছে তাকেও দেখতে হতে পারে। যে কাজী
পাপ বাপকেও ছাড়ে না বলে। পাপ করার কি দরকার? ভোটটাকে একটা খেলা হিসেবে না নেওয়া যায় না, যে হার জিতের খেলা? হারবো জিতবো এই স্পোর্টসম্যান স্পিরিটটা থাকতে হবে তো। হারতেও পারি, জিততেও পারি। কাজ যদি ভালো করি মানুষ ভোট দেবে, কাজ যদি আমি ভালো না করি মানুষই আমাকে ছুঁড়ে ফেলে দেবে। কাজে মারামারি করে তো লাভ হবে না। আজকে যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে নতুন ভোর। আমরাও একটা নতুন জমানায় এসে পড়েছি। তাই নতুন ভোর আজকের গল্পটা। অমল আজ দেখা করতে যাচ্ছে শ্রীর সাথে, যেখানে প্রথম শ্রী তাকে বলেছিল, অমল, তোমার কবিতা আমার মনে বৃষ্টি ঝরায়। অমল বলেছিল, শ্রী, তোমার চোখের তারায় আমার কবিতা লেখা থাকে। আজ শ্রী শেষ করে দিতে যাচ্ছে তাদের এই 4 বছরের ভালোবাসার সম্পর্ক। অমল চলেছে তাই বিধ্বস্ত এক স্বপ্ন ছেঁড়া মন নিয়ে। এ মন তো আজ মরুভূমি, এখানে কোনো ভালোবাসার জল নেই। নেই কোনো অকারণ বৃষ্টি ভেজা রাতের স্বপ্ন। আছে শুধু সম্পর্কে শেষ সুতোটা ছিঁড়ে ফেলার কিছু শেষ কথোপকথন। দুজনের দেখা হলো গঙ্গার তীরে। গঙ্গা বয়ে চলেছে আপন মনে, সামনের দিকে তাকাচ্ছে না, পিছন ফিরে। তার সঙ্গে বয়ে যাচ্ছে কত মানুষের সুখ দুঃখের অনুভূতি। কোনোটা হাসি প্রেমে ভরা, কোনোটা আবার গোপন কান্নায় ভেঙে যাওয়া জীবনের জলছবি। সব কিছুকে সাথে নিয়ে সে বয়ে চলেছে কুলকুল করে। আকাশে আজ চাঁদ নেই। অমলের মনে হলো যেন বড্ড অন্ধকার। ও আজ তো আমাবস্যা, তাই এত অন্ধকার। ভালোই হলো, এ অন্ধকারেই ছিন্ন ভিন্ন হয়ে যাক তার ভালোবাসার শেষ তারটা। দুজনে মুখোমুখি হলো। অমল বলল, বলো শ্রী, তুমি কি বলতে চাও? শ্রী, আমি কবিতাকে ভালোবাসতাম, এ কথা ঠিকই, কিন্তু বাস্তবটা অনেক কঠিন অমল। বাস্তবের রাস্তা দিয়ে হাঁটতে গেলে শুধু কবিতার রঙে রং মেখে রাস্তাটা পার হওয়া যায় না। এ কথা আমিও জানি। কবিতা আমার স্বপ্ন, আমার ভালোবাসা, কিন্তু জীবিকা নয়। একথা আমি জানি যে কবিতার রং মেখে রাস্তা চলা যায় না। আমি একটা স্কুলে পড়াই, কিছু টিউশনও করি, আর একটু সময় পেলে হয়তো একদিন কলেজেও পড়াতে পারবো। কিন্তু যে কবিতার স্বপ্ন দেখিয়ে তুমি আমায় তুমি দেখিয়েছিলে, যে কবিতাকে ভালোবেসে আমার হাত ধরেছিলে, ভালোবাসি বলেছিলে, সে কি শুধুই কথার কথা ছিল? কোনো সত্য ছিল না তাতে? আমি জানি না অমন, তার সত্য ছিল না মিথ্যে ছিল। আজ শুধু এইটুকু বুঝেছি, প্রতিদিনের অর্থনৈতিক সংগ্রাম ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলে। আমি পারবো না অমল, আমি কিছুতেই পারবো না হেরে যেতে। আমি একটা সুন্দর ছবির মতন সংসার চাই, যেখানে কোনো মলিনতা থাকবে না, থাকবে না কোনো অর্থের চিন্তা। ভালোবাসা থাকবে তো? নিশ্চয়ই থাকবে। নিত্য নেয়ের অশান্তি না থাকলে ভালোবাসা আপনি এসে ধরা দেবে। কিন্তু আমার কি হবে শ্রী? আমি যে তোমার চোখের দিকে তাকিয়ে আমার স্বপ্নের জাল বুনি, তোমার বিশ্রান্ত শরীরই যে আমার কবিতা, তা সব তুমি ভেঙে দিয়ে আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গিয়ে সুখী হতে পারবে তো? পারবো বলেই তো তোমার হাতটা ছেড়ে দিলাম। ও পথে আমার সুখ আসবে না। ও ছিল আমার স্বপ্ন, অল্প বয়সের একটা মোহ। এখন তা কেটে গেছে, শুধু স্বপ্নে বিভোর। কোথায় কোন ছোট পত্রিকায় একটা লেখা বার হলো,
তাই নেই তোমার উচ্ছ্বাস। এত অল্পে যে সুখী হয়, সে কি করে পারবে দায়িত্ব নিয়ে একটা সংসারকে সুখী করতে? তুমি শুধু স্বপ্নের পেছনেই ছুটে বেড়াও, বাস্তবের রঙকে দেখেও দেখতে চাও না। ঠিক আছে অমল, আমি যাচ্ছি তাহলে। তোমার শেষ কথা তো বলে দিলে। যাও, ফিরে যাও। ভয় নেই, আর কোনোদিন আমি পেছন ফিরে তাকাবো না। তোমায় বিরক্তও করব না। সুখে থেকো, আর আমার মতন একটা বাস্তব জ্ঞান বর্জিত স্বপ্ন দেখা মানুষকে ভুলে যেও চিরকালের জন্য। অমল দেখল শ্রী চলে যাচ্ছে, একটু একটু করে মিলিয়ে যাচ্ছে ওর শরীরের ছায়াটা। যতক্ষণ দেখা গেল অমল চেয়ে থাকলো সেই দিকে। তারপর একটা দুঃখের হাসি তার মুখে ফুটে উঠল। মনের স্বপ্নগুলোকে তো আজ তার সব স্বপ্ন ভেঙে দিয়েছে। তার কবিতার স্বপ্নই তো আজ তার সব সব স্বপ্ন ভেঙে দিয়ে চলে গেল। তবে তবে আর বেঁচে থেকে তার তবে আর বেঁচে থাকবে তার চলার জন্যে। সে বসে পড়ল গঙ্গার পরে একা। দূরে দেখলো বছর 14 একটি ছেলে কাঁচা গলায় দিয়ে প্রবাহমান গঙ্গার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। কি মনে করে সে ছেলেটির কাছে গিয়ে দাঁড়ালো। দেখলো তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে তার মাথায় হাত দিতেই ছেলেটি চমকে ফিরে তাকালো। অমলের জিজ্ঞাসু চোখের দিকে চেয়ে ছোট্ট বালকটি আকুল কান্নায় ভেঙে পড়ে বলল, আমার মা চলে গেল দাদা। আমার যে আর কিছুই থাকলো না। আমি কি করে বাঁচব? সঙ্গে সঙ্গে অমলের মনটা সচল হয়ে উঠল। দেখলো গঙ্গার দিকে তাকিয়ে জলটা বয়ে চলেছে, কোনো কিছুর জন্য থেমে থাকছে না। জীবনটাও এইভাবে এগিয়ে যাবে, দিনের পর দিন, রাতের পর রাত। দিন ঠিকই আসবে, প্রতিদিন নতুন ভোর হবে। মানুষ আজটা ভুলে গিয়ে আজকের দিনটা ভুলে যাবে, কালকের ভোরের জন্যে অপেক্ষা করবে। সে ছেলেটির হাত ধরে আস্তে আস্তে পাড়ে উঠিয়ে নিয়ে এসে বলল, কে এসেছে তোমার সাথে? দূরে বেঞ্চিতে বসে একটি লোক চা খাচ্ছিল আর ব্যাকুল চোখে এদিক ওদিক কাকে যেন খুঁজছে। ছেলেটি বলল, ওই যে আমার বাবা। বাবা বোধহয় আমাকেই খুঁজছে। ছেলেটিকে তার বাবার কাছে পৌঁছে দিতেই বাবা ব্যাকুল হয়ে তাকে কাছে টেনে নিল। অমলের দিকে তাকিয়ে বলল, মা ছাড়া কিছু জানতো না তো? কি জানি। অমলের হঠাৎ মনে হলো এই কচি ছেলেটার মা চলে গেছে। তার তো কিছু হারায়নি সে তুলনায়। আজকের স্বপ্নটা ভেঙে গেছে তো কি হয়েছে? কালকে নতুন ভোর আসবে, নতুন স্বপ্ন নিয়ে। শেষটির চিঠিগুলো সব ভালোবাসার চিহ্নগুলো চিরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে মনে মনে বলল, ভালোই হলো শ্রী, তোমার দেয়া দুঃখ আর আমার দেয়া নতুন সৃষ্টির পথ। তোমার দেয়া দুঃখ আমার নতুন সৃষ্টির পথ দেখালো। তোমার দেয়া দুঃখ আমার জয়ের মালা। আমি এই একটা স্বপ্নে বিভোর ছিলাম। আজ থেকে আমার চোখের সামনে অনেক স্বপ্ন ভেসে উঠবে নিত্য নতুনভাবে। প্রতিদিনের ভোর আসবে আমার কাছে নানা রঙের স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নের রঙটা কোনোটা হবে লাল, কোনোটা হবে নীল, কোনোটা হবে সবুজ, আবার কোনোটা আবছায়া ধূসর বর্ণের। তুমি দুঃখ দিতে গিয়ে তোমার একান্ত অজান্তে আমায় জয়ের মালা পরিয়ে দিয়ে গেলে। যদি কখনো দেখা হয় তোমায় জানাবো আজকের এই কৃতজ্ঞতা। আজকে তোলা থাক অপেক্ষার পাতায়। কেমন লাগলো গল্পটা বন্ধুরা? একটুখানি আমাকে একটুখানি জানিও, লাইক শেয়ার কমেন্ট করে। একটু ভালো মন্দ যা তোমাদের আসে মনে তাই দিয়েই জানিও। তোমরা জানালে আমার ভালো লাগবে। গল্পগুলো একটা বাংলা সাহিত্যের চ্যানেল এগোবে। ঠিক আছে,
আজকের মতো এইখানেই শেষ করছি। ভালোবাসা রইল অনেক। আবার আসবো কালকে হয়তো একটা নাটক বা কবিতা পড়ব।